দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলেও দেশ পরিচালনার দায়িত্বে যাওয়ার সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, এই নতুন দলের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত। দলটিকে কিংস পার্টি বানানো হলে দলটির ভবিষ্যতের জন্য খারাপ হবে বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হলেও জাতীয় নাগরিক পার্টি কিছুটা ব্যতিক্রম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন দলকে স্বাগত জানালেও এই সংগঠনের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত আছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। মনে হয় যে এটার সাথে সরকারি দলের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কয়েকজন জড়িত। তাদেরকে যদি কিংস পার্টি বানানো হয় তাহলে দলটির জন্য খারাপ। কোনো কিংস পার্টি বাংলাদেশে তো স্থায়ী আসন লাভ করতে পারেনি, সুতরাং তারা সরকারের দিকে না তাকিয়ে থেকে জনগণের দিকে তাকিয়ে যেন রাজনীতি করে, এটাই আমরা আশা করব। এই দলটি মূলত তরুণদের দ্বারা গঠিত হয়েছে এবং বাংলাদেশে এখন 35% জনসংখ্যার আছে তরুণ। তবে এই তরুণরা সবাই এই দলের সাথে যুক্ত হবেন এমনটাও ভাবার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোরও একটা তরুণদের মধ্যে বড় প্ল্যাটফর্ম তাদেরও আছে। তরুণ প্রজন্মের বাইরে যে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ আছেন যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনোভাবে রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক কর্মসূচি সেইগুলোর সাথে তারা যুক্ত আছেন, সেই লোকগুলোকে তাদের কর্মসূচির দিকে কতটুকু আকৃষ্ট করতে পারবেন এটার উপর এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান মনে করেন, আগামী জাতীয় নির্বাচনেই খুব বড় একটা ক্ষেত্র তৈরি করার সম্ভাবনা নেই জাতীয় নাগরিক পার্টির। আর অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটলে এই দলটি দ্রুতই মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন মেজর হাফিজ। আমরা প্রত্যেকটি নতুন দলকেও, সকল নতুন দলকেই স্বাগতম জানাই, তবে তারা যেন বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য রেখে রাজনীতি করেন। কোনো সরকারের বা কোনো অন্য কারো আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ নেবেন না বলে আশা করি। এই দলটি যারা গঠন করেছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর বিপরীতে যে তাদের নিজেদের একটা জায়গা করে নেয়া, এটার জন্য একটা সময় দরকার, প্রস্তুতির দরকার, সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনে তারা একটা শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে, কিন্তু একেবারে চালকের আসনে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। নতুন দলে বিভিন্ন মত ও পথের মানুষ সামিল হলেও এদের ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। এখন তাকে নিজের জায়গা করে নিতে হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।